মেয়েকে নিয়ে গিয়েছিলাম গাজীপুর সাফারি পার্কে। তো আমি এবং আমার মেয়ে সাথে আরো যারা যারা গিয়েছিলেন সবাই এত বিশাল এরিয়া ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। তো হঠাৎ করে আমার মেয়ে বায়না ধরলো, বাবা আমি বাকিটা পার্ক তোমার কাঁধে চড়েই ঘুরতে চাই। তো যেই কথা সেই কাজ, মেয়ের আবদার বলে কথা, তা তো আর ফেলা যাবে না। নিয়ে নিলাম কাঁধে। বিশাল মাঠের একটা কোনায় দেখতে পেলাম প্রচুর পরিমাণে লজ্জাবতী গাছ জন্ম নিয়েছে। আমার মেয়ে তো বেশ এক্সাইটেড এসব দেখে, পাতাগুলো ছোঁয়া মাত্রই একেবারে বুঝে যাচ্ছিল লজ্জায়। আর লজ্জাবতী গাছের এ ধরনের আচরণ দেখে মেয়ে বেশ আনন্দ পাচ্ছিল এবং সাথে রাজ্যের কৌতূহল। আর এদিকে গাজীপুর সাফারি পার্কের প্রধান আকর্ষণ বানর মামা। এই বানর মামাদের যারা দেখতে পাননি তারা সত্যি দুর্ভাগা, কেননা তাদের যে চাঞ্চল্য এবং মজার মজার কার্যক্রম সেগুলো দেখতে বেশ মজা লাগে। প্রিয় দর্শক, আমরা ডুবে গিয়েছিলাম একেবারে বাদরের বাদরামুতে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এসেছেন। আর এই দর্শনার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে স্কুল কলেজের বাচ্চারা। সাধারণত পিকনিকের জন্য তাদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এই গাজীপুর সাফারি পার্ক, কেননা পার্কটা বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে এবং এখানে দেখার অনেক কিছুই রয়েছে। তাই দর্শনার্থীরা বা বাচ্চারা সবসময় এরকম একটা খোলামেলা জায়গাকেই পিকনিক স্পট হিসেবে পছন্দ করে। তবে সাফারি পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার ওখানে টানতো। ইদানিং সেখানে গিয়ে আমার মনটা বেশ বিষণ্ণ হয়ে গেল, কেননা সেই প্রাকৃতিক সৌন্দর্যটা এখন আর নেই। কেমন যেন সবকিছু ম্লান হয়ে গেছে, কেমন সবকিছু বিবর্ণ হয়ে গেছে। তো আমরা বাদরের এরিয়া থেকে কিছুক্ষণের জন্য চলে গেলাম হচ্ছে জলহস্তি দেখতে। জলহস্তি দেখতে গিয়ে আসলে একটা বিড়ম্বনাতেই পড়লাম। আমি আমার বাচ্চা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা জলহস্তি যে সেই ডুব দিয়েছে জলের তলা থেকে, আর উপরে ওঠার নামই নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে দেখতে পেলাম জলহস্তিরা আপন মনে পানি নিয়ে খেলা করছে, পানিতে গোসল করছে। আমার মেয়ে কিন্তু বেশ এক্সাইটেড এই জলহস্তিকে সরাসরি সামনে থেকে দেখতে পেয়ে, কেননা তার জলহস্তি দর্শন এতদিন বই আর টিভির ভেতরেই সীমাবদ্ধ ছিল। জলহস্তি দর্শন শেষে মেয়ে আবার বায়না ধরল, বাবা চলো আবারও আমরা বানর দেখবো। কি আর করা, মেয়ের আবদার মেটানোর জন্য আবারও বানরের বাদরামুতে ডুব দেয়া। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছের মগডাল অব্দি তারা ধাউনি করছে, আর দর্শনার্থীরা নানান ধরনের খাবার তাদেরকে দিচ্ছিল এবং সেই খাবারগুলো পেয়ে তো তাদের বাদরামি যেন আরো চরম মাত্রায় বেড়ে গিয়েছিল এবং তারা দর্শনার্থীদের খুশি করার জন্য নানান রকম শারীরিক কসরত করছিল, যা দেখে দর্শনার্থীরাও বেশ মজা পাচ্ছিল এবং বাদরের এই বাদরামু তারা বেশ আনন্দ চিত্তেই উপভোগ করছিল। বিশেষ করে বাচ্চাদেরকে দেখতে পেলাম যে এই এরিয়াতে সবচেয়ে বেশি গ্যাদারিং করছে এবং বারবার ঘুরে ফিরে এখানেই আসছে। আর আমার তো সেই পুরনো অভ্যাস, প্রকৃতির সান্নিধ্য পেলেই কেমন যেন উদাস হয়ে যায়। আপন মনে একটু ভাব মারছিলাম, কিন্তু আমার ভাবে 12:30 বাজিয়ে দিল আমার কন্যা। সে কোত্থেকে যেন আমাকে দেখে ধূমকেতুর মতো ছুটে এসে বাবার কোলে উঠে পড়লো এবং বলল, বাবা অনেক ঘোরাফেরা করেছি, এখন আমার ভীষণ গরম লাগছে, চলো বাসায় যাই।